6 মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছে ক্ষমতাসীন বিএনপি সরকার। কিন্তু এত দ্রুত এই রদবদলকে নানাজন দেখছেন নানাভাবে। কিন্তু সরকার কিভাবে দেখছে এই রদবদল? কি ইঙ্গিতই বা দেওয়া হলো? এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখলেও মিশ্র প্রতিক্রিয়াও আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল বিজয়ের পর গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী ও 10 জন উপদেষ্টা নিয়ে সরকার গঠন করে। সরকারের 180 দিন পূর্ণ হওয়ার পর গেল 21শে আগস্ট মন্ত্রিসভায় আসে রদবদল। কাজের মূল্যায়ন করে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় 6 মাসেই যেমন যুক্ত করেছে 4 জন মন্ত্রী, তেমনি বেশ কয়েকজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মন্ত্রিসভার এবারের পুনর্গঠন কতটা গতি আনবে সরকারের কাজে, এমন প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেটা রদবদল হয়েছে সেগুলো কিন্তু একটা বার্তা যায়, কি কারণে রদবদল হয়েছে সেগুলো কিন্তু মানুষ জানে। তো সেটা একটা মেসেজ যাচ্ছে অন্যান্য মন্ত্রীদের কাছে। তথ্যমন্ত্রী তো খুব ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট পোর্টফোলিও, খুব ইম্পর্টেন্ট পোর্টফোলিও তথ্য মন্ত্রণালয়, যেগুলো মেজর পোর্টফোলিও মন্ত্রিসভার, সেগুলো দলের অভ্যন্তরে রাখা আমি মনে করি সঠিক। আর এক্ষেত্রে হয়তো প্রধানমন্ত্রী ভালোই মনে করেছেন, সে কারণে জোট থেকে দিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে আমি বলবো যে 6 মাসে সরকার তার চরিত্র, তার উদ্দেশ্য এগুলো স্পষ্ট করতে পারত। সেটা বোধহয় অতটা করতে পারেনি। ইন্টেনশন বা মানুষের মধ্যে আস্থা জাগিয়ে তোলা, এই কাজে সামর্থ্যের ঘাটতি প্রকাশ পাচ্ছে। আগামী 6 মাস মানুষ দেখতে চাবে যে পুরনো যেসব মন্ত্রী ছিলেন, নতুন যারা যুক্ত হয়েছেন, তারা কেমন কাজ করছেন। আবার অনেকেই মনে করেন সরকারের ব্যর্থতা বা সফলতা নিয়ে এখনই মন্তব্য করা সঠিক হবে না। তবে আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানির মতো কয়েকটি মন্ত্রণালয়। ইমিডিয়েটলি যেটা করা হচ্ছে যে ইকোনমিক রিকভারি এবং হচ্ছে যে আমাদের জ্বালানি এবং হচ্ছে যে খাতগুলো আছে সেটা আর সরকার আরেকটা ব্যাড ডিসিশন যেটা নিচ্ছে আমাদের সমাজে, বিভিন্ন জায়গায় হচ্ছে রাজনৈতিক। আমার মনে হয় যে সরকারের এই 6 মাসের যদি পারফরমেন্স বিচার করতে, এটা হচ্ছে আমি যদি বলতে চাই যে এই ধরনের ইয়াতে না যায় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মন্ত্রিসভায় এই রদবদলের ফলে কাজে কিছুটা গতি ফিরবে। যে কোনো সরকারই যখনই ক্ষমতায় আসে তারা পারফরমেন্সে রদবদল করতে চায়, এটা খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে 6 মাসে করা হয়েছে কিনা। তারা গভর্নমেন্ট তো কমিটমেন্ট করেছিল যে তারা 6 মাসের মধ্যে যদি কোনো দেখে তাই রদবদল করবে। সো সেই দিক থেকে তারা কমিটমেন্ট রেখেছে, অ্যাকাউন্টেবিলিটি বেড়েছে। সো এটা খুব ভালো দিক। তবে বিশেষজ্ঞদের মতে মন্ত্রিসভায় আরও ত্যাগী, অভিজ্ঞ ও দক্ষদের যুক্ত করা গেলে লাভ হতো সরকারেরই। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।